হ্যালো, কেমন বা আছেন বন্ধুরা সবাই? আজকে আবার আসছি রিয়াকশন ভিডিও নিয়ে। তো শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর আর আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। প্রথমে বলে দিচ্ছি রিয়াকশন দেওয়ার আগেই যে কলকাতা কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী। তো কম্পারিজনটা বা রিয়াকশনটা আমাদের যতটা হওয়ার কথা তত সেরকমভাবে হবে না। কারণ হলো এক দেশের রাজধানীর সঙ্গে এক রাজ্যের রাজধানীর তুলনা হয় না। যদিও আমাদের এখানে করেছেন এক ইউটিউবার ভাই, তো সেই চ্যানেলটাকে আজকে আমরা রিয়াক্ট করছি, দেখার পর রিয়াকশান দেব। আপনারা চাইলে অরিজিনাল পেজটা গিয়ে দেখে আসতে পারেন ইউটিউব থেকে, আমি নিচে লিঙ্ক দিয়ে দেব, কোনো সমস্যা নেই। আর একটা জিনিস, সবার কাছেই নিজের দেশ বা নিজের রাজধানী বা নিজের জায়গা, নিজের দেশের জায়গা সবার কাছেই প্রিয়। তো যেহেতু রিয়াক্ট করতে চলেছে, তো দেখব হয়তো যে চ্যানেলে করতে চলেছে সেই চ্যানেলটা মূলত বাংলাদেশি এক ভাইয়ের। তো দেখি রিয়াকশান দেখে নিই আগে ভিডিওটা, তারপর আমার ওপিনিয়নগুলো জানাচ্ছি আস্তে আস্তে। দেখি ভিডিওটা শুরু করে নিই। প্রথমে যদি কলকাতা শহরের কথা বলি, তাহলে কলকাতা হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী এবং এটি হচ্ছে হেডকোয়ার্টার। অতীতে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ধারণা করা হয় কলকাতাকে আজ থেকে 334 বছর আগে 1690 সালে প্রতিষ্ঠিত করা হয়। কলকাতা শহরের মোট আয়তন হচ্ছে 206 বর্গ কিলোমিটার। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা হচ্ছে 1,50,00,000। কলকাতা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরে বেশিরভাগ বাঙালি জাতির মানুষ বসবাস করে থাকে। কলকাতার 77% মানুষ হিন্দু এবং 21% মানুষ ইসলাম ধর্ম পালন করে থাকে। বর্তমানে কলকাতা শহরের মোট জিডিপি হচ্ছে $170 বিলিয়ন এবং কলকাতার মানুষের মাথাপিছু আয় হচ্ছে $11,629। কলকাতা শহরের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। কলকাতার সবথেকে জনপ্রিয় টিম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এটি হচ্ছে IPL এর একটি ফ্র্যাঞ্চাইজি। কলকাতা শহরের সবথেকে বড় বিল্ডিং হচ্ছে দ্য 4-2। বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 817 ফিট। এই বিল্ডিং এর ফ্লোর সংখ্যা হচ্ছে 65 তলা। চলুন এবার আমরা ঢাকা শহর সম্পর্কে জেনে আসি। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় শহর। অতীতে ঢাকা ছিল মোগল বাংলার রাজধানী। ঢাকা শহরের ইতিহাস অনেক পুরনো। ধারণা করা হয় আজ থেকে 416 বছর আগে 1608 সালে ঢাকাকে প্রতিষ্ঠা করা হয়। ঢাকা শহরের মোট আয়তন হচ্ছে 306 স্কয়ার কিলোমিটার, যেটি পশ্চিমবঙ্গের থেকেও বড়। বর্তমানে এই শহরের মোট জনসংখ্যা হচ্ছে 2,24,00,000, যেটি কলকাতার থেকে অনেক বেশি। আচ্ছা, একটা জিনিস, যেহেতু এটা রাজধানী শহর, একটা দেশের রাজধানী, তো সাধারণভাবেই জনসংখ্যা বেশি হবে, আয়তনে বেশি হবে, তারপর আপনার জিডিপি বেশি হবে, মানুষের ইনকাম বেশি হবে, পার ক্যাপিটা ইনকাম অনেক জিনিস বেশি হবে। কেননা এটা একটা দেশের রাজধানী, যেখানে মনে করেন একটা দেশের রাজধানী মানে কি, ওখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা বেশি হয়েছে, আরও অনেক রকমের কাজ আছে, কাজকর্ম আছে। সমস্ত দেশের হেডকোয়ার্টার, হেড অফিস সব ঢাকাতেই হবে, এটা সাধারণ একটা ব্যাপার। তারপরেও দেখা যাক কী হচ্ছে, দেখে তারপর আমি বলছি। ঢাকা শহরের প্রধান ভাষা হচ্ছে বাংলা। এই শহরের 91% মানুষ ইসলাম ধর্ম। আচ্ছা, একটা জিনিস, মূলত ঢাকা আর কলকাতা দুটো শহরই অবিভক্ত বাংলার অংশ ছিল। এই জন্য ওদের কালচার, ভাষা একই রকম। দুজনেরই কালচার, ভাষা, সংস্কৃতি সব কিছুই মিল দেখা যায় দুটো দেশের মধ্যেই, দুটো শহরের মধ্যেই, রাজধানী শহরের মধ্যে। ইসলাম ধর্ম পালন করে। বর্তমানে ঢাকা শহরের মোট জিডিপি হচ্ছে $213 বিলিয়ন এবং ঢাকা শহরের মাথাপিছু আয় হচ্ছে $9,475।
ঢাকার মানুষের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। ঢাকার সব থেকে জনপ্রিয় ক্রিকেট দল হচ্ছে দুর্দান্ত ঢাকা, বর্তমানে যার নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস। এটি বিপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজি। ঢাকা শহরের সব থেকে উঁচু বিল্ডিং হচ্ছে সিটি সেন্টার ঢাকা। এই বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 561 ফিট এবং বিল্ডিংটির ফ্লোর সংখ্যা হচ্ছে 37 তলা। এটি বাংলাদেশের অন্যতম বড় একটি বিল্ডিং। বন্ধুরা, কম্পারিজনের বিষয়টি হচ্ছে ঢাকাকে বলা হয় মসজিদের শহর আর কলকাতাকে বলা হয় আনন্দের নগরী। আপনারা দেখতে পেলেন জন্মের কথা বলে কলকাতার থেকে ঢাকা আগে জন্মেছে, তবে নগরায়নের কথা বলে কলকাতা কিন্তু এদিক থেকে এগিয়ে থাকবে। ঢাকার থেকে কলকাতা শহর সাজানো গোছানো এবং তাদের যানবাহন ব্যবস্থাও ভালো। যদি দেখুন, সাজানো গোছানো, যানবাহন ভালো, এটা আপনার দেশেই করতে হবে। আপনার দেশের লোককে সচেতন হতে হবে, অনেকভাবে কঠোরভাবে ট্রাফিক রুলসগুলো মানতে হবে। সরকার বা মিউনিসিপ্যালিটি যে রুলগুলো ইম্পোজ করে সেগুলো মানতে হবে, পরিষ্কার রাখতে হবে। অবশ্যই অনেক পুরনো শহর, তো কনস্ট্রাকশনও অনেক পুরনো, সেজন্য হয়তো ওনারা করেছিল, যারা শহরটাকে তৈরি করেছিল হয়তো ফিউচার প্ল্যানিং নিয়ে করেছিল আগামী 100 বছরের জন্য বা 200 বছরের জন্য। আপনি যেমন আমরা জানতে পারলাম 1600 সামথিং থেকে ঢাকা শহরটি আছে। তাই ম্যাক্সিমাম কত 1800 বা 2000 বছর বয়স পর্যন্ত মানে ওনাদের হয়তো প্ল্যানিং ছিল। কিন্তু বর্তমান মানে এতটা উন্নত হয়েছে দেশ, এত লোকজন আসবে, অবশ্যই আসবে। ঢাকা শহরের মধ্যে অনেক লোকজন আসবে, কারণ কর্মেই জীবন না। কর্ম করে খাওয়ার জন্য, পয়সা ইনকামের জন্য একটাই তো রাস্তা, শহরে চলো, শহর উন্নয়নে। সেখান থেকে গিয়ে ইনকাম করো, উপার্জন করো, পরিবারে দেখো, তো হবে, এটা স্বাভাবিক। সেজন্য মিউনিসিপ্যালিটিকে একটু কঠোরভাবে আইন ইম্পোজ করতে হবে, পুলিশকে আরও অন্যান্য যে সংস্থাগুলো আছে তাদেরকে একটু করা হতে হবে। ব্যাস, এতটুকু করলে সেটাও উন্নতি হয়। যদি আইন ব্যবস্থার কথা হয় তাহলে আদালত কলকাতায় বেশ করা। তাছাড়া কলকাতার লোকজনও আইন মেনে জীবনযাপন করেন। অন্যদিকে ঢাকায় আইনের শাসন খুব একটা দেখা যায় না, তবে ইদানিংকালে ঢাকায় এই আচ্ছা, একটা জিনিস দেখলাম, আইনের শাসন খুব একটা দেখা যায় না। একটা রাজধানী শহরে আইনের শাসন দেখা যায় না, এটা কিন্তু খুবই একটা খারাপ ব্যাপার। আর একটা দেশের মধ্যে সুপ্রিম কোর্ট যেটা বলে সেটা সাধারণত রাজধানীতেই থাকে, আর সেখানে যদি আইন মেনে চলা হচ্ছে না, সেটা তো খুবই চিন্তার বিষয়। খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। তাহলে এই পরিস্থিতি দ্রুতই বদলে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের কথা বলে কলকাতার থেকে ঢাকা এগিয়ে থাকবে। ঢাকা হচ্ছে ব্যবসার শহর। যেমনটা জানেন, কলকাতার মানুষ মিতব্যয়িতা, এমনকি কলকাতার মানুষ আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে যে কেন ঢাকা এগিয়ে থাকবে, কারণ সে একটা দেশের রাজধানী, আর কলকাতা তো সাধারণ একটা রাজ্যের রাজধানী। তারপরে এত কিছুর পরেও কলকাতা কিন্তু ঢাকাকে টক্কর দিচ্ছে, ভালোই টক্কর দিচ্ছে, দেখার বিষয়। 100 গ্রাম ইলিশ মাছ কিনেও খায়। সম্প্রতি এটা নিয়ে ভাইরাল হয়েছে কলকাতার মানুষ। আচ্ছা, এই 100 গ্রাম ইলিশ মাছ, 100 গ্রাম মাছ, আপনারা কী ভাবছেন সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমাদের মধ্যে যে ভাবনাটা আছে, সবাই মাছ খেতে পারবে। আপনারা একাই 1 কেজি নিয়ে খাবেন, 2 কেজি নিয়ে খাবেন, নষ্ট করবেন, সেটা আপনাদের ব্যাপার, আপনাদের নগর উন্নয়নের ব্যাপার। আপনারা সমাজ কীভাবে চালাবেন সেটা আপনাদের ব্যাপার। আমাদের ভারতবর্ষে, আমাদের কলকাতায় যেভাবে চলে আসছে, আমরা খাবো। আমার বাড়িতে একজন লোক থাকলে সেই একজন লোকও খাবে, 1 পিস নিয়ে গিয়ে খাবে, সবাই খেতে পারবে সাধ্যের মতো করে। যার যতটা ইচ্ছা সে ততটা খেতে পারবে, বাকিটা আপনাদের উপর। আপনাদের কাছে পয়সা আছে, ঢাকা শহরে থাকেন, অফকোর্স আপনাদের কাছে অনেক পয়সা, কিনে খান না, অসুবিধার কিছু নেই। কিন্তু মানুষকে বা অন্য জায়গার মানুষকে একটু হেয় করে বলাটা ঠিক নয়, উচিত হয়নি আপনার। তাছাড়া ঢাকার মানুষের স্বভাব হচ্ছে তারা একটু বড় মনের এবং বেশি শৌখিন। ঢাকার মানুষ টাকা খরচ করতে ভালোবাসে। ঢাকায় টাকার হাত বদল অনেক বেশি হয়। অন্যদিকে কলকাতার বাবুরা অত খরচ করে না, টাকা জমানোর দিকে আগ্রহ বেশি তাদের।
যেমনটা বেশিরভাগ চাপাইয়াদের হয়ে থাকে। 2 টাকা ইনকাম করলে 3 টাকা জমাতে চাই। কলকাতার মানুষের থেকে ঢাকার মানুষের হাতে টাকার আচ্ছা, চাপাইয়ারা কীরকম আমি জানি না, কে কতটা উদাহরণ আমি সেটা নিয়েও বলতে চাইছি না। কার কতটা টাকা ইনকাম হচ্ছে, ক্ষতি হচ্ছে, সেটা আপনাদের ব্যাপার। এখন কে নিজের জীবনে কে কতটা সেভিংস করবে, কতটা এক্সপেন্স করবে, সেটা নিজের উপর। আপনি এভাবে বলতে পারেন না, বা যিনি ভিডিওটা করেছেন এভাবে বলাটা উচিত নয়। আপনাদের কাছে পয়সা আছে, আপনারা উড়ান। আজকে চিন্তা করছেন না, সেই পয়সা উড়িয়ে মরছেন, আবার অসুখ হয়ে গেলে ঢাকা মেডিকেলে আপনাদের চিকিৎসা করতে পারছেন না। কম টাকার চিকিৎসার জন্য কলকাতায় আসতে হচ্ছে আপনাদেরকে। তো এইরকম টাকা জমিয়ে বা টাকা খেয়ে লাভ কি? এত খাচ্ছেন, আবার বাইরের দেশে যাচ্ছেন, যেখানকার লোককে আপনারা হেয় করে কথা বলছেন, সেখানেই আসছেন। টাকার সংখ্যা বেশি। তবে যদি সাহিত্য সংস্কৃতির কথা বলি তাহলে কলকাতায় গিয়ে থাকবে সুনীল বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এরা সহ বাংলা সাহিত্যের বড় বড় লেখকই পশ্চিম বাংলা থেকে বিলং করে। বর্তমানে পশ্চিমবঙ্গে শুধুমাত্র সাহিত্য নয়, গান, চলচ্চিত্র, নাটক ইত্যাদি ক্ষেত্রেও কলকাতা এগিয়ে রয়েছে। যদি আইটি খাতের কথা বলা হয় তাহলে ঢাকার থেকে কলকাতা এগিয়ে। কলকাতায় বড় বড় আইটি কোম্পানি রয়েছে। যদি শিক্ষা খাতের কথা হয় তাহলে ঢাকা এবং কলকাতা উভয়ই সমান। তবে কলকাতায় পিএইচডি ডিগ্রিধারীর সংখ্যা অনেক বেশি। তবে ইদানিং ঢাকাতেও পিএইচডিধারীর সংখ্যা বাড়ছে। তবে মজার ব্যাপারটি হচ্ছে কলকাতার চেয়ে ঢাকাতেই প্রকৃত শিক্ষা বেশি রয়েছে। ঢাকায় রয়েছে ভালো ভালো। আচ্ছা, প্রকৃত শিক্ষা বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন সেটা আমি বুঝতে পারলাম না। প্রকৃত শিক্ষা বলতে আপনি কী রকম মাপদণ্ড বোঝাচ্ছেন, কোন জিনিস নিয়ে বোঝাচ্ছেন, কোন দিক নিয়ে বোঝাচ্ছেন, সেটা ম্যাটার করে। আমি জানি না আপনি কি বোঝাতে চাচ্ছেন। নিজের দেশকে ভালো দেখাতেও চাচ্ছেন অথবা আপনার মনে হচ্ছে না আমি আমার দেশকে ভালো করে দেখাবো, এই জন্য এরকম কথা বলছি। সেটা বুঝতে পারছি না। প্রকৃত আপনার হয়তো ডিটেলসে বললে ভালো হতো। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, তবে কলকাতায়ও একই রয়েছে। তবে কলকাতায় প্রকৃত শিক্ষা অনেক কম। আচ্ছা, যদি ঢাকা আর কলকাতার শিক্ষা প্রতিষ্ঠান যদি একই রকম আছে, তাহলে এটাই বুঝতে হবে যে বাংলাদেশের লিটারেসি রেটটা কম। কারণ একটা রাজধানী শহর হয়ে যদি একটা রাজ্যের রাজধানীর সঙ্গে সমান ইনস্টিটিউট থাকে, তাহলে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে আপনাদের এডুকেশন লেভেলটা কতটা কম, কতটা কম ইচ্ছা আপনাদের পড়া শেখার। জানি না আপনাদের কী ইচ্ছা, ছোটোবেলা থেকে কী শিখতে চাচ্ছেন, কিন্তু তার মানে প্রকৃত শিক্ষার দিকে আপনাদের মনোযোগ কম, সচেতনতার অভাব। সচেতনতাটা এতটা অভাব আপনাদের মধ্যে, সেটা বোঝাই যাচ্ছে। কারণ একটা দেশের রাজধানী আর একটা রাজ্যের রাজধানী আপনি তুলনা করছেন, দুটোর মেলাতে পারছেন। আপনি তো কলকাতার সঙ্গে সমান বলছেন, তাহলে মুম্বাই, দিল্লির সঙ্গে আপনাদের তুলনা করলে কী হবে? আপনারা তো ওদের পায়ের ধুলে পড়ে থাকবেন। বুঝতে পারছেন আপনাদের সচেতনতা এতটা অভাব কিসের? যদি ট্রাফিক জ্যামের কথা হয় তাহলে ঢাকা এবং কলকাতা সমান। চিকিৎসা খাতের কথা বললে কলকাতা এগিয়ে থাকবে। ঢাকার মানুষ চিকিৎসা নিতে কলকাতায় যায়, তবে ইদানিং যাওয়া কমিয়ে দিয়েছে। তবে এই নয় যে ঢাকার চিকিৎসা ব্যবস্থা একেবারে খারাপ, কারণ তুলনামূলকভাবে উন্নত চিকিৎসা খরচ বাংলাদেশের তুলনায় ভারতে বেশ কম এবং অপেক্ষাকৃত। আচ্ছা, একটু আগে আপনি বলেছিলেন না যে আপনাদের মানুষ হাত বদল করতে পয়সা হাত বদল করতে খুব ভালোবাসে? তাহলে এই পয়সাগুলো কোথায় যাচ্ছে? কেন আসছেন? কেন ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় আসছেন? আপনাদের কাছে অনেক পয়সা আছে মাছ খাবার সময়, মাংস খাবার সময়। নিজের চিকিৎসা করার জন্য নিজের দেশে আপনি যেতে পারছেন না। আর আপনাদের কাছে এতই পয়সা, তো নিজের দেশে গিয়ে খরচ করুন। আপনাদের জিডিপি বাড়বে, ইকোনমি বাড়বে, যে জুনিয়র ডাক্তাররা আছে তাদের এক্সপিরিয়েন্স বাড়বে, সেদিকে নজর রাখুন। আপনারা খাবার সময় অনেক বেশি করে খরচ করবেন, আর এই সময় ঝুঁকবেন কমের দিকে। কি বোঝাতে চাইছেন বুঝতে পারছি না আমি। বেশি নির্ভরযোগ্য। খাদ্যাভ্যাসের কথা বললে কলকাতার মানুষ ঢাকার মানুষের মতো মাছে ভাতে বাঙালি। তবে তারা ঢাকাইয়াদের মতো অত ভোজন রসিক আর পেটুক প্রকৃতির নয়। কলকাতার রেস্টুরেন্ট ব্যবসা ভালো অবস্থানে রয়েছে, যেমনটা আপনি ঢাকায় দেখতে পাবেন।
এখন ঢাকা আর কলকাতার মধ্যে কে এগিয়ে? কিছু ক্ষেত্রে ঢাকা এগিয়ে রয়েছে আর কিছু ক্ষেত্রে কলকাতা এগিয়ে রয়েছে। তবে এটা আমাদের দর্শকই ঠিক করবে যে ঢাকা এগিয়ে নাকি কলকাতা এগিয়ে। তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন যে ঢাকা না। আচ্ছা, ঢাকা এগিয়ে না কলকাতা এগিয়ে? অবশ্যই কলকাতা এগিয়ে, কারণ আপনি একটা দেশের রাজধানী হয়ে একটা রাজ্যের রাজধানীর সঙ্গে তুলনা করছেন। তারপরেও দেখা যাচ্ছে আপনি অনেক জায়গায় কম আছেন, ঢাকা শহর অনেক জায়গায় পিছিয়ে আছে। তার মানে এটা থেকে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, কোনো বিচার বা কোনো কিছু ছাড়াই বোঝা যাচ্ছে যে কলকাতা অনেক এগিয়ে ঢাকার থেকে। শিক্ষাক্ষেত্রে এগিয়ে, পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে, পিএইচডির ক্ষেত্রে এগিয়ে, সাহিত্য ক্ষেত্রে এগিয়ে, সংস্কৃতির ক্ষেত্রে এগিয়ে, নাটকের ক্ষেত্রে এগিয়ে, ফিল্মের ক্ষেত্রে এগিয়ে, সব কিছুতেই কলকাতা এগিয়ে আছে। ঢাকা শহর তার মানে বোঝা যাচ্ছে আপনাদের সচেতনতার অভাব আছে, আপনাদের এডুকেশন লেভেল অনেক পুয়ার আছে, আপনাদের মেডিকেল ফ্যাসিলিটি অনেক পুয়ার আছে। শুধু আপনাদের কাছে একটাই জিনিস আছে যে পয়সা খরচ করো, খাবার কেনো, বেশি বেশি করে খাবার কেনো, আর মানুষকে ছোট করে দেখো। কোনো মানুষ এক পিস মাছ খাচ্ছে, এক পিস মাংস খাচ্ছে, আপনি সেটাকে ছোট মনে হচ্ছে। আপনার এটা মনে হচ্ছে না যে আপনার দেশের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। আপনার রাজধানীর শিক্ষা ব্যবস্থা খারাপ, আপনার রাজধানীর সচেতনতা খারাপ, আপনার রাজধানীর আইন কানুন খারাপ, আপনার রাজধানীর কোর্টের সিস্টেমটা খারাপ আছে, আপনার রাজধানীর জ্যামে পড়ে যাচ্ছে। একটা রাজধানী, এত বড় একটা দেশের রাজধানী যদি হয়ে আপনার এতটা মানে এগুলো মেনটেন করতে না পারেন, তাহলে তো আপনাদের অবস্থা খুবই খারাপ। আপনি কী করে তুলনা করছেন কলকাতার কাছে? ফার 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 বেটার আপনাদের ঢাকার থেকে কলকাতা, আমাদের শহর। এখন কলকাতার সঙ্গে তুলনা করছেন, আপনাকে যদি মুম্বাই বা দিল্লির সঙ্গে তুলনা করা হয়, আপনি তো ওদের পায়ের ধুলোর সমানও হবেন না। বুঝতে পারছি না, তবু বাস এতটুকু রিয়াকশন বলতে কি আমার ওপিনিয়নটা আমি বললাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে বলে দেবেন কোথায় কোথায় খারাপ লেগেছে, কোন কথা বলাটা আমার খারাপ লেগেছে আমি ঠিক করে নেব, বা আমি বিচার করব যে এই জায়গাটা আমি ভুল বলেছি কি না ঠিক বলেছি। বাকিটা আপনাদের উপর, দেখা যাক। চলো, টাটা।